বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম ও শুভেচ্ছা সবাইকে। ছোটবেলায় দেখেছি যে নবী গায়েব জানেন, আবার নবী গায়েব জানেন না, এ নিয়ে দুপক্ষের হানাহানি মারামারি। আবার নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি তা নিয়েও। তো খুব শীঘ্রই একটা বিষয় আসলো, সেটা হচ্ছে যে নবী গায়েব জানেন এই সম্পর্কিত এক ব্যক্তি এমন একটা শিরকিমূলক কথাবার্তা বললেন, যেটা দেখেই মূলত এই ভিডিওটা তৈরি করা। এবং একটা বহু প্রচলিত কথা হচ্ছে যে যে নবীর গায়েব জানা নিয়ে। তো নবী গায়েব জানতেন এক পক্ষের লোক আছেন, এবং নবী গায়েব জানতেন না আর এক পক্ষের লোক আছেন। কিন্তু কোনটা সঠিক? সঠিক তো মূলত একটাই হওয়া উচিত। তো নবী গায়েব জানতেন কি জানতেন না, সেই সম্পর্কিত কিছু কোরআনের আয়াত আছে এবং হাদিসে আছে। যারা বলেন যে নবী গায়েব জানেন না, তাদের পক্ষের যুক্তি আছে কিছু, এবং যারা বলেন যে নবী জানেন না, তাদেরও পক্ষের কিছু যুক্তি আছে। তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে নবী গায়েব জানেন কি জানেন না। প্রথমে নিজের অবস্থানটা পরিষ্কার করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণত দূরে থাক অতি সাধারণ বেয়াদবি ও কুফরির কারণ। ঠিক তেমনি ভাবে তাকে খোদাই আসনেও আসীন করাও শিরকের কারণ হতে পারে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে ইহকালীন পরকালীন দৃশ্য অদৃশ্য সকল বিষয়ের বিস্তারিত তথ্য একমাত্র আল্লাহ তাআলার রয়েছে। তবে আল্লাহ তাআলা বিভিন্ন সময় আম্বিয়াদের মাধ্যমে, ওহী মিলনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয় অবহিত করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান অনুযায়ী আল্লাহ তাআলার সত্তা সিফাত সম্পর্কে অতীত ভবিষ্যৎ অসংখ্য ঘটনার মাধ্যমে আলেমে বারজাক, হাসরের ময়দান, জান্নাত জাহান্নামের পরিস্থিতি ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে অনেক জ্ঞান দান করেছেন, যা অন্য কোন নবী ফেরেশতাদেরকেও সেই নৈকট্য লাভের সুযোগ দেননি। তো সেই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়েছেন। এটা মূলত গায়েব না, যতটুকু জেনেছেন সেগুলো আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তিনি তা আবার উম্মতদেরকে জানিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃশ্য অদৃশ্য সকল বিষয় জানতেন, এবং পৃথিবীর শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত যা ঘটেছে ঘটবে সবকিছুই জানতেন, এবং তার জীবদ্দশায় এবং মৃত্যু পরবর্তী সময়ও কখন কোথায় কি হচ্ছে তা সবকিছুই তিনি জানেন বা জানবেন। এইরকম আকীদা বিশ্বাস করা কিন্তু শিরক। কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীত বর্তমান ভবিষ্যৎ, তার মৃত্যু পূর্ববর্তী এবং পরবর্তী সব খবরই জানবেন। এই রকমটা যে চিন্তা করা শিরক, তা অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস রয়েছে। এই সম্পর্কে সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা ছাড়া আসমান জমিনে অন্য কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না, এবং তারা জানে না কখন তারা উত্থিত হবে, অর্থাৎ হাসরের মাঠে যে উত্থিত হবে সেটা তারা জানে না। তারপরে সূরা আনামের 50 নম্বর আয়াতে আছে, হে নবী আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার নিকট আল্লাহর ধন ভান্ডার রয়েছে এবং আমি গায়েব জানি না, এবং আমি তোমাদের এটাও বলি না যে আমি একজন ফেরেশতা। আমার নিকট যা প্রত্যাদেশ হয়, অর্থাৎ আদেশ হয়, আমি কেবল তারই অনুসরণ করি। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহই রাখে। তিনি বাড়ি বর্ষণ করেন এবং তিনি জানেন জরায়ুতে কি রয়েছে। কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবগত। সূরা আনামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে অদৃশ্যের চাবিকাঠি কেবল আল্লাহর নিকটই, তিনি ছাড়া অন্য কেউ জানেন না। সূরা আরাফের 188 নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নেই। যদি আমি গায়েব জানতাম
তাহলে আমি প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতো না। এরপরে সূরা জিনের 26 নম্বর আয়াতে বলেন যে তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তারপরে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে। তারপরে সূরা নিসার 166 নম্বর আয়াতে বলেন তা তিনি জেনে শুনে নাজিল করেছেন। সূরা ফাতিরের 11 নম্বর আয়াতে বলেন তার অবগতি ব্যতীত কোনো নারী গর্ভ ধারণ করে না বা হালকা করে না। সূরা ফুসসিরাতের 47 নম্বর আয়াতে বলেন কিয়ামতের জ্ঞান কেবল তারই আছে। কোরআনের বহু আয়াতে আছে যে অদৃশ্যের খবর শুধুমাত্র আল্লাহ জানেন, গায়েবের খবর শুধুমাত্র আল্লাহ জানেন। এখন জোর করে যারা হচ্ছে যে বা নবীকে গায়েব জানেন বলে নবীকে আরো ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছেন, তারা মূলত নবীর গায়েবের জানার পরিবর্তে তাকে ঊর্ধ্বে তুলে ধরার পরিবর্তে বরঞ্চ নবীকে আরো ছোটই করছেন। এই শর্তেই ছোট করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব জানা সত্য না, তার কাছে ওই ওহী এসেছে, সে ওহী আমাদের জন্যই। এটাই, এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যদি কেউ বাড়াতে চায় সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো ছোট করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহামানব, সব নবীদের শেষে তার আগমন ঘটেছে, অর্থাৎ শ্রেষ্ঠত্বের দিক থেকে তাকেই শ্রেষ্ঠত্ব রাখা যাবে, অসংখ্য উপমা তাকে দেয়া যাবে, যার কোনো তুলনা হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ঊর্ধ্বে তুলে ধরার পরিবর্তে আরো নিচে নিয়ে যাচ্ছেন, তারা মূলত এটা অজ্ঞাতবশতই করছেন বলে ধরে নিচ্ছে। এরপরে যারা হাদিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়েব জানাকে জায়েজ করতে চাচ্ছেন, তাদের জন্য বেশ কিছু হাদিসও আছে। যেমন সহিহ বুখারীর বা 7380 নম্বর হাদিসটি, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ব্যক্তি তোমাকে বলে নবীজি গায়েব জানেন সে মিথ্যাবাদী। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। একেবারে সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস। তো আরো অনেক ছোট ছোট হাদিস গ্রন্থ আছে, যেমন আল মুজামুল কবির এর হাদিস নাম্বার 6645, তারপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 16191, ইত্যাদি ইত্যাদি হাদিসেরও অনেক উদাহরণ আছে। আমি হাদিসের উদাহরণ টানতে চাচ্ছি না, আরো অসংখ্য হাদিস আছে যে নবীজি গায়েব জানতেন না। তারপরে বুখারীরও 3064 নম্বর হাদিস আছে এই সম্পর্কিত। তো আবার এক শ্রেণীর লোক আছে যারা হচ্ছে যে নবী গায়েব জানতেন সেই সম্পর্কে অনেক যুক্তি প্রমাণ উপস্থাপন করেন। তার মধ্যে একটা কোরআনের আয়াতকে তারা সবচেয়ে বেশি সামনে নিয়ে আসেন এবং জোরালো প্রমাণ হিসাবে ধরেন। সে আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের 179 নম্বর আয়াত। আল্লাহ তাআলার শান এটা নয় যে তিনি তোমাদের গায়েবের বিষয়ে অবগত করবেন, তবে তিনি স্বয়ং রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন। এই আয়াতটাকেই মূলত প্রমাণ করার চেষ্টা করেন যে রাসূল গায়েব জানেন। তো পুরো আয়াতটায় কি বলা আছে সেটা আমরা একটু দেখি। আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে ছেড়ে দেবেন যার উপর তোমরা আছো। আল্লাহ বলেন অপবিত্রকে পবিত্র হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছো আল্লাহ সে অবস্থায় বিশ্বাসীগণকে ছেড়ে দিতে পারেন না। অদৃশ্য সম্পর্কে তোমাদের অবহিত করা আল্লাহর নয়, অবশ্য আল্লাহ তার রাসূলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করো। বস্তুত তোমরা বিশ্বাস করলে ও সাবধান হয়ে চললে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ তাআলা অদৃশ্য সম্পর্কে, গায়েব সম্পর্কে আমাদের জনে জনে বলেননি, জনে জনে বলবেন না, তিনি তার বিশ্বস্ত রাসূলের মাধ্যমেই বলবেন এবং সেজন্য রাসূল পছন্দ করে নিয়েছেন, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা রাসূলদেরকে অদৃশ্য সম্পর্কে অনেক জ্ঞান দিয়েছেন, যেটা ওহী হিসেবে দিয়েছেন। সেই ওহী আমাদের কাছে রাসূলরা পৌঁছেছে। এর মানে বোঝা যায় না যে তাকে সমস্ত বা সকল বিষয়ের হচ্ছে যে অদৃশ্য সকল বিষয়ের জ্ঞান দান করা হয়েছে। আরেকটা আয়াত এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়,
সূরা জিনের 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার মনোনীত রাসূল ব্যতীত গায়েবের বিষয়ে কাউকে অবহিত করেন না। আল্লাহর রাসূলদেরকে আল্লাহ অবশ্যই গায়েবের বিষয়ে অবহিত করতেন। যত আমাদের উপরে যে প্রেরিত কিতাব এবং সেইখানে উল্লিখিত যে আহ, পরকাল, কিয়ামত, হাসর, এই যে অদৃশ্য গায়েবের যে বিষয়গুলো, সেগুলো আল্লাহ রাসূলকেই আল্লাহ অবহিত করেছেন এবং রাসূল ব্যতীত তো অন্য কারো কাছে অবহিত করেননি। সেজন্য তো রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলকে বিশ্বাস করতে হবে। সমস্ত বিষয় রাসূল জানতেন না। তারও স্পষ্ট আয়াত আছে, যেটা সূরা জিনেরই, একই সূরারই 25 নম্বর আয়াতে, যে সেখানে প্রশ্ন করা হয়েছে কিয়ামত সম্পর্কে। তো রাসূলকে বলতে বলা হয়েছে যে কিয়ামত সম্পর্কে তিনি জানেন না এবং এই বিষয়ে আল্লাহ তাআলাই অবগত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের বিষয়ে অবগত থাকতেন, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেন। তিনি যদি গায়েব জানতেন, তাহলে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হয়েছে যে এই বিষয়ে আল্লাহই অবগত। কোরআনের অসংখ্য আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে গায়েবের বিষয় শুধুমাত্র একমাত্র আল্লাহই জানেন। অদৃশ্য, কিয়ামত, পরকাল কখন সংঘটিত হবে, এই বিষয়গুলো শুধুমাত্র আল্লাহই জানেন। এর বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যতটুকু জানানো হয়েছে শুধুমাত্র ততটুকুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরেছেন এবং উম্মতদেরকে জানাতে পেরেছেন। তিনি যে সকল বিষয়ে গায়েব জানতেন না, সেইটারও অসংখ্য ঘটনা আছে। আমি একটা দুটো বলার চেষ্টা করছি। যেমন একটা ঘটনা, মিথ্যা অপবাদ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর যখন বনু মুস্তালিক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পথে মুনাফিকরা একজন নিরপরাধ সাহাবীর সাথে ব্যভিচারের যে মিথ্যা অভিযোগ করেছিল, সাধারণ জনগণের মধ্যে এ নিয়ে অনেক তোলপাড় শুরু হয়ে গেছিল। এমনকি এ নিয়ে কিছু লোক কথা বলাও শুরু করে দিয়েছিল। ঘটনার সত্যতা না জানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ব্যাপারে অনেকটা সন্দিহান হয়ে পড়েছিলেন। অবস্থার যে বেগতিক ছিল, সেই অবস্থার বেগতিক দেখে আলী রাদিয়াল্লাহুকে নিয়ে পরামর্শ করেছিলেন। 3 সপ্তাহেরও বেশি সময় লেগেছিল সেই সিদ্ধান্ত পৌঁছানোর। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছিল যে যারা অপবাদ রটনা করে তারা তোমাদেরই মধ্যের একটি দল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে এই ঘটনা কিন্তু সে সহজেই সমাধান করতে পারতেন এবং বাস্তব অবস্থা সম্পর্কিত অবহিত হতে পারতেন। এক্ষেত্রে প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। আরেকটি উদাহরণ হচ্ছে যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও হাফসা রাদিয়াল্লাহু আনহু একমত পোষণ করেছিলেন যে উম্মুল মুমিনিন জয়নব বিনতে জায়াস রাদিয়াল্লাহু গৃহ থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তখন তারা উভয়ই বলবেন যে আপনার মুখে মাগাফিরের দুর্গন্ধ। মাগাফির মধুই সাধারণত বলা হয়, মাগাফিরের দুর্গন্ধ পাচ্ছি। এই কথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিন্তু মধু হারাম করেছিলেন, অর্থাৎ মধু খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি কিন্তু হয়তো বুঝতে পারেননি যে তারা নিজেরা চালাকি করেই হচ্ছে যে এই বিষয়টি বলেছিল। তো এক্ষেত্রে সূরা তাহরিমের মধ্যেও এই ঘটনার কিছু অংশ বিশেষ উল্লেখ আছে। তো এই ফন্দি ফিকির সম্পর্কে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারেননি। তো তিনি যে সমস্ত গায়েবের খবর জানতেন সেটা ঠিক না। আরেকটা ঘটনা হচ্ছে যে কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রূহের প্রকৃতি, গুহাবাসীদের ইতিহাস, জুলকারনাইন বাদশার ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করেছিল। এই 3টা বিষয় জিজ্ঞেস করেছিল। তার স্বচ্ছ কোনো জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানা ছিল না বলে তাৎক্ষণিক দিতে পারেননি। তিনি তাদেরকে তাৎক্ষণিক বলেছিলেন যে পরবর্তী দিনে তার জবাব দেবেন, এই বলে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু 3 দিনের মধ্যেও সেই প্রশ্নের উত্তর আসেনি এবং সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হয়েছিল যে যে কাজ তুমি আগামীকাল করবে সেক্ষেত্রে ইনশাআল্লাহ না বলে কোনো কথা বলবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই সমস্ত গায়েবের খবরই জানতেন, তাহলে সেই জুলকারনাইনদের ইতিহাস, গুহাবাসীর ইতিহাস তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে বলতেন। তো এক্ষেত্রে একটা আয়াত নাযিল হয়েছিল যে পরবর্তী দিনের জন্য যে কাজ করবে, আগামীকাল যে কাজ করবে তার জন্য ইনশাআল্লাহ বলবে।
তো চতুর্থ আরেকটা উদাহরণ হচ্ছে যে তৎকালীন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নজদ এলাকায় কিছু সাহাবীদের দ্বীনের তাবলীগ বা দাওয়াতের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। পথিমধ্যেই যে বা শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয় তাদের মধ্যে শুধু একজন সাহাবী ছাড়া সকল সাহাবীকেই হত্যা করা হয়েছিল। এই যে অকল্পনীয় যে একটা দুঃখের ঘটনা, সেটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গায়েবের খবরই জানতেন, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু অবহিত করা হতো তিনি ততটুকুই অবহিত করতেন উম্মাদদের। এর বাইরে যে তিনি সমস্ত বা সকল গায়েবের খবরই জানতেন, এই তথ্যটি সঠিক নয়। এবং যারা এ নিয়ে হানাহানি ফিসাদ লাগায় আছেন, তারপরে অনেকেই ইমান বিধ্বংসী কথাও বলেন যে এই সম্পর্কিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, এর সাথে যোগ করে আরো কিছু কথা যোগ করে একটা শিরকি মূলত কথাবার্তাও বলছেন। এটা শুধুমাত্র আমাদের কাছে একদম সঠিকভাবে তথ্য না আসার কারণেই, ইসলামের দাওয়াত না আসার কারণেই এই ঘটনাগুলো ঘটছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জায়গাটা থেকে সঠিক আকীদায় থাকার তৌফিক দান করবে। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।